নমস্কার, আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত। আজকের রেসিপি আম দিয়ে আজ আমি বানিয়েছি আমের বরফি। তাহলে চলুন কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমেই তো আমাদের লাগবে আম। আমি এখানে দুটো বড় বড় আম ভালো মিষ্টি দেখে সেই আম নিয়ে সেটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে নারকেল আমার কম হচ্ছিল বলে আমি এখানে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা যদি চান তাহলে পুরোটাই কিন্তু কাঁচা নারকেল দিয়ে বানাতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সর ছিল, সেই সরটাকেও দিয়ে দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ড করা যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে নেড়ে ছেড়ে পুরো শুকনো শুকনো মতন করতে হবে এটাকে। এই পজিশনে আমি কিন্তু নারকেলের মধ্যে আর কিছু দেব না। এবারে ভালো করে এটাকে ধিমে আঁচে নাড়াতে হবে এবং এটাকে পুরো শুকনো করতে হবে যতক্ষণ এর মধ্যে জলটা আছে সেই জলটা তখন না শুকিয়ে যায়। এই রেসিপিটার জন্য আমাদের কিন্তু আমটাকে নিতে হবে খুব মিষ্টি আম। আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি আর পুরো দেখুন আস্তে আস্তে এটা কিন্তু শুকনো হয়ে আসছে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে যখন ব্লেন্ড করছিলেন সেই সময় কিন্তু অল্প দুধ দিয়েও কিন্তু ব্লেন্ডটা করতে পারেন। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমি এখানে আমটাও মিষ্টি এবং নারকেলেরও একটা মিষ্টি আছে, তাই চিনিটা আমি খুব সামান্য পরিমাণে দিলাম। তবে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে এখানে চিনিটা কিন্তু বাড়িয়ে দেবেন। আর চিনি যদি না দিতে চান তার পরিবর্তে গুড় অথবা মিছরি ব্যবহার করতে পারেন। এখানে চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে আবার শুকনো শুকনো মতন আমি এখানে করে নেব। আপনারা যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কেমন হয়েছে রেসিপিটা তার জন্য কমেন্টও করে দেবেন। আরও আপনারা কি ধরনের রেসিপি চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এখানে শুকনো শুকনো মতন হয়ে এসছে। এইবার কিন্তু আমাদের দিয়ে দেওয়ার পালা। এবার আমটা আমরা আগে দেখিয়ে রেখেছি, আমটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। সেই আমটাই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। আমি এখানে আম যে নিয়েছি সেই আমটার নাম হচ্ছে আমরুপালি। আম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তার মধ্যে এই আমরুপালির যদি আম হয় তাহলে তো বলতেই হবে না, দারুণ লাগে খেতে আমার। ছোট ছোট আম কিন্তু খেতে কিন্তু দারুণ মিষ্টি এবং মজার। আমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে ভালো করে এটাকেও এই নারকেলের সঙ্গে মিশিয়ে নেব এবং পুরো জিনিসটাকে কিন্তু ফের শুকনো শুকনো করে নেব। রেসিপিটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু অল্প জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই 3-4টে উপকরণ দিয়ে এত সুন্দর যেটা মিষ্টি রান্না করা যায় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। দারুণ খেতে লেগেছিল। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপিটা যখন থেকে আমি বানাচ্ছি তখন থেকে কিন্তু সমানেই নাড়িয়ে চলেছি। ছেড়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে, তাই খুব সাবধানে ধিমে আঁচে এটাকে বানাতে হবে। নাড়াতে নাড়াতে দেখুন একদম শুকনো মতন হয়ে আসছে। এই সময় বুঝতে হবে যে আমাদের যে বরফির যে মন্ডটা তৈরি করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের এটাকে নামিয়ে ফেলতে হবে। তার পাশাপাশি কিন্তু আমি একটা থালা তৈরি করে নিয়েছি। সেই থালার উপরে অল্প ঘি মাখিয়ে নিয়েছিলাম এবং সেই থালার মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি। থালার মধ্যে ঢেলে দিয়ে সমান করে চারিদিকে বিছিয়ে নেব এই খুন্তির সাহায্যে। পুরো জিনিসটাই কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন পুরোটা আমি ছড়িয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে একদম সেট হওয়ার জন্য রেখে দেবো। সেট হয়ে গেলে তারপরে এটাকে পিস পিস করে আমি কেটে নেব ছুরির সাহায্যে। এক হাত দিয়ে হবে না, ফোনটা রেখে দিয়ে তারপর পিস পিস করে কেটে নিই। দেখুন কি সুন্দর বরফির আকারে কেটে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে। এই আমের বরফি আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।